চ্যাপ্টার আজকে যেটা পড়াবো সেটার নাম হচ্ছে মৌর্য এম্পায়ার বা মৌর্য যুগ। মৌর্য যুগের শুরু আগের দিন আমি তোমাদের বলেছিলাম মৌর্য যুগের শুরু কিভাবে হয়েছিল। আলেকজান্ডারের অ্যাটাকের পর চন্দ্রগুপ্ত মৌর্য ধনানন্দের সঙ্গে যুদ্ধে জিতে মৌর্য সিংহাসন দখল করেছিল চাণক্যের সাহায্য নিয়ে। তো মৌর্য বংশ চলেছিল হচ্ছে 324 বিসি থেকে 187 বিসি পর্যন্ত। তো মৌর্য বংশ শুরু করার আগে আমি একটা দুটো পয়েন্ট একটু বলে দিই। সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট স্ক্রিপ্ট। যেই অ্যানশিয়েন্ট স্ক্রিপ্ট আমাদের এমনি নরমাল লেখায় কি হয়, আমরা নরমাল লেখায় বাদিক থেকে ডান দিকে লিখি, এবং এমনকি বিভিন্ন স্ক্রিপ্ট আছে যেগুলো ডান দিক থেকে বাদিক লেখা হয়। এরকমই একটা অ্যানশিয়েন্ট স্ক্রিপ্টের নাম যেটা বাদিক থেকে ডান দিক থেকে বাদিকে লেখা হয়, সেই স্ক্রিপ্টের নাম হচ্ছে খারস্তি। কে এইচ আর ও এস টি এইচ বাই খারস্তি বা আই খারস্তি স্ক্রিপ্ট। এটা হচ্ছে রাইট টু লেফট, বাদিক ডান দিক থেকে বাদিক অবধি লেখা হয়, রাইট টু লেফট। এটা এমসিকিউ আকারে অনেক জায়গায় কোশ্চেন এসেছে, তো এটা মনে রাখতে হবে খারস্তি স্ক্রিপ্ট। এরপরে চলে যাব মৌর্য যুগের বিভিন্ন যে সমস্ত রাজারা এসেছিলেন, তো তাদের ওখানে চলে যাব। আচ্ছা, কৌটিল্যের লেখা যে বইটা সেটার নামটা তোমরা জানো, সেটার নামটা হচ্ছে অর্থশাস্ত্র। তো এই অর্থশাস্ত্রতে কৌটিল্য কি লিখেছিল? এই অর্থশাস্ত্রতে কৌটিল্য লিখেছিল মৌর্য যুগের বিভিন্ন পদ্ধতির নাম, মানে যেই পদ্ধতিগুলোর মাধ্যমে মৌর্য যুগে সমাজ ব্যবস্থাটা গড়ে উঠেছিল, সেই সমাজ ব্যবস্থার বিভিন্ন অর্থনৈতিক পদ্ধতি লেখা রয়েছে এই কৌটিল্যে অর্থশাস্ত্রে। তো এখান থেকে আচ্ছা, কৌটিল্যের আরেকটা নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত। VISHNUGUPTA, বিষ্ণুগুপ্ত। এটা হচ্ছে কৌটিল্যের অরিজিনাল নেম অফ কৌটিল্য। অরিজিনাল নেম অফ কৌটিল্য বা চাণক্য। চাণক্য, তো চাণক্য বা কৌটিল্যের অরিজিনাল নেম হচ্ছে বিষ্ণুগুপ্ত। এটাও অনেকবার এমসিকিউ কোশ্চেন এসেছিল। আচ্ছা, চন্দ্রগুপ্তের মৌর্যের সময় সেলুকাস নেক্টার ACLUCUS নেক্টার NECTOR, সেলুকাস নেক্টার বলে একজন গ্রিক রাজা ছিল। তো এই সেলুকাস নেক্টারের সময় এসেছিল মেগাস্থিনিস। মেগাস্থিনিস ছিল এই সেলুকাস নেক্টারের একজন সভাসদ, এবং সেলুকাস নেক্টার মানে মৌর্য বংশে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে দূত পাঠিয়েছিল মেগাস্থিনিসকে। তো মেগাস্থিনিসের লেখা একটা গ্রন্থের নাম, যার দ্বারা মৌর্য সাম্রাজ্যের প্রথম যে চন্দ্রগুপ্তের মৌর্য সময়কার বিভিন্ন জিনিসপত্র জানা যায়, মানে বিভিন্ন সমাজ ব্যবস্থা সম্পর্কে, বা সেখানকার নারীদের কেমন সুরক্ষা ছিল, বা বিভিন্ন অর্থনৈতিক দিক সম্বন্ধে যেটা জানা যায় মেগাস্থিনিসের লেখা, সেটার নাম হচ্ছে ইন্ডিকা। মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিকা, INDICA। তো এটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। তো এবার আস্তে আস্তে আমি ঢুকে যাব চন্দ্রগুপ্তের সময়কালের উপর। চন্দ্রগুপ্ত সময়কাল হচ্ছে 324 বিসি থেকে 321 বিসি। 321 বিসিটা আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, মানে মনে রাখার মতো, সেটা হচ্ছে 324 বিসিতে আলেকজান্ডারের 321 বিসিতে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল। তো ওখানে শুরু করেছিল। আচ্ছা, তো মেগাস্থিনিস এসেছিল, তো ওটা তো বলে দিলাম। তো ওখান থেকে মৌর্য বংশের চন্দ্রগুপ্তের থেকে তোমাদের আর কোনো কোশ্চেন আসার মতন নেই। বাকি যে কোশ্চেন রয়েছে তার মধ্যে হচ্ছে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার ছেলে বিন্দুসার সিংহাসনে বসে, এমনকি বিন্দুসারের আমলেই মৌর্য বংশের অনেকটা এক্সটেন্ড হয়, যা গিয়ে পরে অশোকের সময় আরো বেশি করে হয়। তো অশোকের বাবাই ছিল হচ্ছে এই বিন্দুসার। এই বিন্দুসারের সময় যে কটা ভালো ভালো জিনিস হয়েছিল তার মধ্যে দু একটা জিনিস একটু বলে রাখি। তার মধ্যে হচ্ছে সিরিয়া কিং, SYRIANG, সিরিয়ান কিং। এই সিরিয়ার এই রাজার সঙ্গে
বিন্দুসারের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল এবং এই ভালো সম্পর্ক গড়ে ওঠার জন্য সিরিয়ান কিং মৌর্য বংশকে বিভিন্ন দিক থেকে হেল্প করেছিল। তো একটু মনে রাখলেই হবে যে সিরিয়ান কিং এর নাম হচ্ছে অ্যান্থোসাস, ANTHOCAS, অ্যান্থোসাস। এই অ্যান্থোসাস কিং এর সঙ্গে বিন্দুসারের যে সম্পর্ক গড়ে উঠেছিল তার ফলে এই অ্যান্থোসাস কিং বিভিন্ন জিনিসে মৌর্য বংশকে সাহায্য করেছিল। এই অ্যান্থোসাস নামটা মনে রাখলেই হবে যে অ্যান্থোসাসের সঙ্গে বিন্দুসারের লিঙ্ক আপ ছিল, একটু মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, বিন্দুসারের একটা মানে উপাধি ছিল, এই উপাধিটার নাম হচ্ছে অমৃতচাষ, AMRITOCHAS, অমৃতচাষ। এই অমৃতচাষ বলা হয় কাকে? বিন্দুসারকে। এখানে আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে বিন্দুসার। বিন্দুসারের আর একটা ডাক নাম। বিন্দুসার কে ছিল? অশোকের বাবা ছিল, আর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ছিল। তো এখান থেকে আর লাগবে না। আর বিন্দু, আচ্ছা আর একটা জিনিস বলে দিই, আর একটা ছোট জিনিস লাগবে। এই বিন্দুসার ছিল হচ্ছে আজীবক সম্প্রদায়, AJIBAKS, আজীবক সম্প্রদায়। বৌদ্ধ, জৈন, আজীবক বিভিন্ন রকমের ছিল। তো এই বিন্দুসার ছিল হচ্ছে আজীবক সম্প্রদায়। এবার আমরা চলে যাবো অশোকে। অশোকের থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যেটা আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো অশোকের ওই কোশ্চেনগুলো, অশোকের রাজত্ব শুরু হয়েছে 268 BC তে, 268 BC। আর হচ্ছে চন্দ্রগুপ্তের মধ্যে রাজত্ব শেষ হয়েছিল কততে? 321 BC তে। তারপরে যে সময়টা ছিল, তারপরের সময়টা টোটালি বিন্দুসার রাজত্ব করেছিল, এবং বিন্দুসার মারা যাওয়ার পর অশোক এই সালে ক্ষমতায় আসে। অশোকা। অশোকের থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে অনেক সময়, সেটা বলে দিই। সেটা হচ্ছে তাক্ষশিলা উজ্জয়িনী, TAXILA, তক্ষশিলা যেটাকে বলা হয়, তাক্ষশিলা এন্ড উজ্জয়িনী, UJJIN, উজ্জয়িনী মানে উজ্জয়িনী, তক্ষশিলা উজ্জয়িনী। তো তক্ষশিলা উজ্জয়িনীতে অশোক একজন করে ভাইসরয় নিযুক্ত করেছিল, VICROY, ভাইসরয় নিযুক্ত করেছিল। এটা একটু মাথায় রেখে দেবেন যে তক্ষশিলা উজ্জয়িনীতে কে ভাইসরয় নিযুক্ত করেছিল? অশোক নিযুক্ত করেছিল। এবার অশোক থেকে বাকি যে সেগমেন্টগুলো আছে সেই সেগমেন্টগুলোকে বলে দিই। আচ্ছা, অশোকের যে ওয়াইফ ছিল তার নাম ছিল সুভদ্রাঙ্গী, SHUVADRANGI। এই কোশ্চেনটা এটা এই কারণেই বললাম, কারণ হচ্ছে সুভদ্রাঙ্গী হচ্ছে সেই মহিলা যে হচ্ছে বুদ্ধদেবের যে বোধিবৃক্ষ ছিল, যার তলায় বসে বুদ্ধ হচ্ছে বোধি লাভ করেছিল। তো ওই বোধিবৃক্ষের একটা ডাল কেটে এনেছিল হচ্ছে, রাগে একটা ডাল কেটেছিল হচ্ছে সুভদ্রাঙ্গী। তো এই কোশ্চেনটা অনেক সময় আসে যে সুভদ্রাঙ্গী বা অশোকের বউয়ের নাম যে হচ্ছে বুদ্ধদেবের বোধিবৃক্ষের একটা ডাল কেটে ফেলেছিল। তো এখান থেকে আর তেমন কোনো কোশ্চেন আসবে না। আচ্ছা, আর একটা কোশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে বৌদ্ধ। আর একটা কোশ্চেন যেটা আছে হচ্ছে বুদ্ধ, BUDDH, এই যে বৌদ্ধ ধর্ম আর কি। তো এই বৌদ্ধ ধর্মটাকে প্রথম ইন্ডিয়ার বাইরে নিয়ে গেছিল কে? অশোক। তার আগে বৌদ্ধ ধর্ম ইন্ডিয়ার ভিতরে ছিল, তো ইন্ডিয়ার বাইরে প্রথম নিয়ে গেছিল হচ্ছে অশোক। কোথায় কোথায় নিয়ে গেছিল সেটা পরে বলছি। আবার সংঘমিত্রা, সংঘমিত্রা ছিল হচ্ছে অশোকের মেয়ে। সংঘমিত্রা প্রথম গেছিল হচ্ছে শ্রীলঙ্কায়। সংঘমিত্রকে পাঠিয়েছিল শ্রীলঙ্কা বা সাইলন, এনশিয়েন্ট নেম হচ্ছে শ্রীলঙ্কার সাইলন, CYLON। এই সাইলন বা শ্রীলঙ্কায় প্রথম বৌদ্ধ ধর্ম নিয়ে গেছিল হচ্ছে সংঘমিত্রা। আর মহেন্দ্র তার ছেলে মহেন্দ্র
মহেন্দ্র তিব্বতে নিয়ে গেছিল, TIBBET, টিবেট বা তিব্বতে নিয়ে গেছিল বৌদ্ধ ধর্ম। আচ্ছা, এখান থেকে মোটামুটি অশোকের থেকে আসার মতন কোশ্চেন শেষ হয়ে গেছে, অশোকের থেকে আর আসবে না। আরেকটা কোশ্চেন আসবে হচ্ছে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? মৌর্য বংশের শেষ সম্রাট ছিল বৃহদ্রথ, BRIHDRATH। এই বৃহদ্রথ ছিল হচ্ছে লাস্ট এম্পেরর অফ মৌর্য ডাইনেস্টি, MAURYA ডাইনেস্টি, BYNESTY। তো এই মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? বৃহদ্রথ। এই কোশ্চেনটা আসবে, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল? আর প্রথম প্রতিষ্ঠাতা কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। এবার অশোকের ইনস্ক্রিপশন থেকে দু একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলো আমি একটুখানি বলে দিই। তার আগে হচ্ছে কলিঙ্গ ওয়ারের ব্যাপারে একটুখানি বলি। কলিঙ্গ ওয়ারের কথা তোমরা সবাই শুনেছো। কলিঙ্গ ওয়ার হচ্ছে এমন একটা যুদ্ধ, যে যুদ্ধের পরে অশোক বৌদ্ধ ধর্মের মাধ্যমে বিভিন্ন জনহিত কাজ করেছিল। তার আগে অশোক ছিল হচ্ছে বিভিন্ন মানে রক্তক্ষয়ী যুদ্ধ করেছিল, বিভিন্ন মানুষ মারা গেছিল। তো এই কলিঙ্গ ওয়ার হয়েছিল কত সালে? 261 BC। এই সালটাই ইম্পর্টেন্ট, এই সালটাই হচ্ছে ইম্পর্টেন্ট অশোকের ক্ষেত্রে, অশোকের জীবনের ক্ষেত্রে, এমনকি ভারতবর্ষের ক্ষেত্রে বা মৌর্য বংশের ক্ষেত্রে। এই 261 BC-তে কলিঙ্গ ওয়ার যেমন হয়, এই কলিঙ্গ ওয়ারের পরে অশোক একদিন যে রণক্ষেত্র, সেই রণক্ষেত্রে পরিদর্শনে গিয়ে দেখছে প্রচুর মানুষ মরে পড়ে রয়েছে রক্তক্ষয়ী অবস্থায়, এবং ওর পাশ থেকে একটা বৌদ্ধ ভিক্ষু হেঁটে চলে যাচ্ছে। তো বৌদ্ধ ভিক্ষুটা ওকে দেখে তখন বলেছিল যে আপনি যে এই রক্তক্ষয়ী যুদ্ধ করলেন, এই যুদ্ধের ফলে তো মানুষের ক্ষয়ক্ষতি ছাড়া কিছুই হলো না। তো তখন অশোকের ব্যাপারটা মনে আসে এবং অশোক ধর্ম প্রতিষ্ঠা করে, ধর্ম, DHAMM, ধর্ম, যেটাকে আমরা ধর্ম বলি কিন্তু ওটা হচ্ছে বৌদ্ধদের ক্ষেত্রে ধর্ম। তো এই ধর্ম প্রতিষ্ঠা করে এবং পরবর্তীকালে অশোক যুদ্ধ থেকে বিরত থেকে বিভিন্ন হিতোপযোগী কাজ করে। অশোকের ইনস্ক্রিপশন থেকে দু একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটার থেকে আমি একটু এবার বলি। আমাদের যে লায়ন ক্যাপিটাল আছে, লায়ন ক্যাপিটাল, এই লায়ন ক্যাপিটালটাও কিন্তু অশোকের থেকেই নেওয়া হয়েছিল। কোথা থেকে নেওয়া হয়েছিল? অশোকের বৈশালীর থেকে, BAISALI। এই বৈশালীতেই হচ্ছে এই লায়ন ক্যাপিটালটা ছিল, যেই লায়ন ক্যাপিটালকে পরবর্তীকালে ভারতবর্ষ গৃহীত করে এবং আমাদের যে তিনটে লায়নের মুখ দেওয়া যে স্তম্ভটা দেখা যায়, সেই স্তম্ভটাই হচ্ছে এই বৈশালী থেকে গৃহীত হয়েছিল। এই কোশ্চেনটা আসে। আচ্ছা, এবার পিলার এডিক্টের দু একটা কথা বলি। প্রহিবিশন অফ হিউম্যান স্যাক্রিফাইস, প্রহিবিশন অফ হিউম্যান স্যাক্রিফাইস। এই প্রহিবিশন অফ হিউম্যান স্যাক্রিফাইস, এই কথাটা লেখা ছিল কোন পিলারে? এই কথাটা লেখা ছিল দিল্লি টোপরা পিলার, দিল্লি টোপার পিলার, PILLER। দিল্লি টোপরা পিলারে এই কথাটা লেখা ছিল, PILLER, সরি। তো প্রহিবিশন অফ হিউম্যান স্যাক্রিফাইস মানে কি? বা অ্যানিমাল, হিউম্যান অর অ্যানিমাল স্যাক্রিফাইস, দুটোই, মানে কোনো পশু বলি দেওয়া যাবে না। বিভিন্ন পিলার এডিক্ট গুলো হয়েছিল হচ্ছে অশোকের কলিঙ্গ যুদ্ধের পরে। তার মধ্যে এই কথাটা লেখা ছিল দিল্লি বা তোপার পিলারে। এটা হচ্ছে ফিফথ পিলার, FIFTH, ফিফথ পিলার, PILLER।
আচ্ছা, অশোকের সঙ্গে জড়িত আরেকটা কথা খুব বেশি আছে যে ভারতবর্ষের বাইরে একটা পিলার তৈরি করেছিল, ইনস্ক্রিপশন বা শিলালিপি তৈরি করেছিল, সেটা কোথায়? সেটা হচ্ছে রুমিকলের পিলার বা ইনস্ক্রিপশন, RUMMIDEL, রুমিডল পিলার বা ইনস্ক্রিপশন, INSCRIPTION। এই রুমিডল ইনস্ক্রিপশন তৈরি রয়েছে হচ্ছে নেপালে, বর্তমানে এটা রয়েছে হচ্ছে নেপালে, যা তৈরি করেছিল অশোক। মোটামুটি এই জায়গাটা শেষ হয়ে গেছে। এইবার মৌর্য বংশের সম্বন্ধে দু একটা কথা বললে এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে মৌর্য বংশের যে হেড হাই অফিসিয়াল বা হেড অফিসিয়ালস ছিল, তাকে কি বলে ডাকা হতো? তাকে ডাকা হতো অমর্ত্য বলে, AMATYA, অমর্ত্য। এই কে ছিল? হাই অফিসিয়ালস অফ মৌর্য ডাইনেস্টি, হাই অফিসিয়ালস অফ মৌর্য ডাইনেস্টি। আচ্ছা, জনপদগুলো তো আগের দিন আমি পড়িয়ে দিয়েছিলাম তোমাদের, তো জনপদগুলোর প্রয়োজন হচ্ছে না। এবার একটুখানি ট্যাক্সেশনের জায়গায় চলে আসি। মৌর্য বংশে কিরকম ট্যাক্সেশন ছিল? মৌর্য বংশে কৃষকদের ট্যাক্সেশন ছিল 1/6, যা চাষ করত তার 1/6 1/6 হচ্ছে ট্যাক্স দিতে হতো। সেই ট্যাক্সকে কি বলা হতো? সেই ট্যাক্সকে বলা হতো হচ্ছে ভাগা, BHAGA, ভাগা। এখানে আমি লিখে দিচ্ছি ট্যাক্স সিস্টেম। এটা হচ্ছে ভাগা। আর হচ্ছে 10% দিতে হতো। 10% মানে কত? 1/10 অংশ। 1/10 অংশ দিতে হতো কিসে? এক্সট্রা জনগণের সেবায় যে নিয়োজিত হবে সেই কাজগুলোতে। তো এই ট্যাক্সটাকে বলা হতো বলি, BALI। তো ট্যাক্সের সিস্টেমটার মধ্যে ছিল হচ্ছে কৃষাণদের ছিল, মানে কৃষক যারা, তাদের ছিল হচ্ছে 1/6 অংশ, তাকে বলা হতো ভাগা বা ভাগ। আর 10% যেটা এক্সট্রা দিতে হতো তার নাম ছিল হচ্ছে 1/10 অংশ বা হচ্ছে তার নাম ছিল বলি। আচ্ছা, এইবার কয়েকটা জিনিস আমি লিখে দিচ্ছি। কোন বাহিনীর কে প্রধান ছিল? ইনফ্যান্ট্রি। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে হাতি। হাতি হস্তি বাহিনী যে ছিল, ইনফ্যান্ট্রি। এই ইনফ্যান্ট্রি বাহিনীর প্রধান কে ছিল? আর হচ্ছে ক্যাভেলরি বাহিনীর প্রধান কে ছিল? মানে যারা হেঁটে যুদ্ধ করত। এই দুটো একটু বলে দিচ্ছি। ইনফ্যান্ট্রি বাহিনীর প্রধান ছিল হচ্ছে পাদ্দা শাখা, PADDHASHAKA, পদ্ম শাখা বা পাদ্দা শাখা। এ ছিল হচ্ছে ইনফ্যান্ট্রি বাহিনীর প্রধান। আর ক্যাভেলরি বাহিনীর প্রধান ছিল হচ্ছে আদভাস্কা, ADBHASKHA, আদভাস্কা। তো ইনফ্যান্ট্রি বাহিনীর প্রধান ছিল হচ্ছে পাদ্দা শাখা, আর ক্যাভেলরি বাহিনীর প্রধানকে বলা হতো আদভাস্কা। আর ল্যান্ড ট্যাক্স যেটা বললাম 1/10 অংশ, এই যে যেটা লাস্ট বললাম বলি, ওটাকে সংগ্রহ করত। ওটা সংগ্রহ করত হচ্ছে অগ্রণমী, AG NOMI, অগ্রণমী। এ সংগ্রহ করতে হচ্ছে বিভিন্ন ট্যাক্স, AGANGRONOMI, ANGRONOMI। মোটামুটি হয়ে গেছে, এগুলো আর লাগবে না। আচ্ছা, there is no mention about সতী or ধর্ম। there is no mention মানে মৌর্য যুগে কোনো মেনশন পাওয়া যায়নি। there is no mention about varna or sati,
মানে এই যে সতীদাহ প্রথা বা বর্ণ প্রথা এর কোনো মেনশনই পাওয়া যায়নি মৌর্য যুগের বিভিন্ন ইনস্ক্রিপশনের মাধ্যমে। শুধুমাত্র মেগাস্থেনিস বলেছিল যে হচ্ছে সতী প্রথা রয়েছে, কিন্তু কোনো ইনস্ক্রিপশন যেগুলো পিলার পাওয়া গেছিল, এডিক্ট পাওয়া গেছিল বা বিভিন্ন পুঁথি পাওয়া গেছিল সেগুলোর মধ্যে কোথাওই লেখা ছিল না যে মৌর্য যুগে বর্ণ প্রথা বা সতী প্রথা ছিল। আচ্ছা আচ্ছা লাস্ট একটা কোশ্চেন বলে দিই, সেটা বললেই মৌর্য বংশ শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে স্টোন পোর্ট্রেট অফ অশোক, STONE। অশোকের এই একটাই পোর্ট্রেট পাওয়া গেছিল, স্টোন পোর্ট্রেট, PROTRIT, পোর্ট্রেট অফ অশোক। এই একটাই অশোকের যে পোর্ট্রেট পাওয়া গেছিল সেটা কোথায় পাওয়া গেছিল? সেটা পাওয়া গেছিল কাঙ্গানাহালিতে। কাঙ্গানাহালি, কাঙ্গানাহালি, HALI। ব্যাস, মোটামুটি মৌর্য বংশ প্রায় শেষের দিকে। আর একটা দুটো কোশ্চেন আছে, একটা দুটো কোশ্চেন আমি বলে দিই। আচ্ছা, অশোকের যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আসে সবসময় এসেছে, 2018 তো এসেছে এই কোশ্চেনটা। অশোকের যে ইনস্ক্রিপশন এটা প্রথম কোন ব্রিটিশ উদ্ধার করেছিল? অশোকের যে ইনস্ক্রিপশন সেটা প্রথম উদ্ধার করেছিল জেমস প্রিন্সেপ, JAMES প্রিন্সেপ, PRINCEP, জেমস প্রিন্সেপ। এই জেমস প্রিন্সেপ প্রথম ACP, সরি, জেমস প্রিন্সেপ। এই জেমস প্রিন্সেপ প্রথম অশোকের যে বিভিন্ন পিলার সেগুলোকে এডিক্টে খুঁজে পেয়েছিল। ধারাসটি বলে দিয়েছি। আচ্ছা, অশোকের ভালো নাম ছিল হচ্ছে, আসল নাম ছিল হচ্ছে, অশোক এক জায়গায় উল্লেখ করেছিল তার নামকে বলতো হচ্ছে অশোক প্রিয়দর্শী, PRIYADASSI। এই প্রিয়দর্শী বলেই অশোক সব জায়গায় নিজেকে শনাক্ত করত, এবং এই প্রিয়দর্শী নামটা পাওয়া গেছিল 9th পিলারে। আর অশোক নামটা পাওয়া গেছিল একটা জায়গাতেই 6th পিলারে, 6 নম্বর। আর প্রিয়দর্শী নামটা বহু জায়গায় পাওয়া গেছিল, তার মধ্যে এক জায়গা হচ্ছে 9th পিলার আর এক জায়গা হচ্ছে 3rd পিলার। 3 নম্বর এবং 9 নম্বর পিলারে পাওয়া গেছিল প্রিয়দর্শী নামটা, এবং অশোকের নামটা পাওয়া গেছিল এক জায়গাতেই 6th পিলারে। তো মৌর্য বংশ মোটামুটি এখানে শেষ। ভিডিওটা বন্ধ করা হলো।